হ্যালো গাইস, আজকে আমরা যাচ্ছি গুমার কিছু নার্সারিতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখন আমরা আছি বারাসাতে মাসির বাড়িতে। এই যে রিজু, হাই করে দাও। আর আমরা এখন যাচ্ছি গুমাতে কিছু নার্সারিতে কিছু ফুল বা ফলের চারা দেখার জন্য। যদি পছন্দ হয়ে যায় নিয়ে নেবো। আর দেখো মাসি এখানে কত রকমের চারা লাগিয়েছে। তো একটু এক ঝলক দেখে নাও, দেন আমরা বাড়িতে এসে আবার দেখাবো। আমরা রওনা দেওয়া শুরু করে দিয়েছি নার্সারির উদ্দেশ্যে। এবার ডাইরেক্ট দেখা হবে নার্সারিতে। তোমরা আমাদের সঙ্গেই থাকো। किसी शायर का दिल बनके बरसती है बूंदे तुमसे, नजारा उसका होता है गुजरती है जब जुल्फों से दूर कहीं अब जाओ ना तुम। सुन 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 बरसाती धुन, सुन 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 बरसाती धुन। ভিডিওতে এগোনোর আগে জানিয়ে রাখি, এই ভিডিওতে থাকছে অনেক অনেক ইনফরমেশান। যে ইনফরমেশানগুলো তোমাদের সাথে শেয়ার করবে আমাদের চ্যানেলের ক্ষুদে সদস্য রিজু। তাই ইনফরমেশানগুলো মিস করবে না, পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকবে। চলে এসেছি ভোলানাথ নার্সারিতে। আর এখানে প্রচুর গাছ আছে, প্রচুর গাছ আছে, প্রচুর গাছ আছে এখানে। এখানে গাঁদা গাছ আছে, তারপরে এখানে বিভিন্ন ধরনের দেশি বিদেশি জবা আছে, অনেক সিঙ্গেল পাপড়ি ডবল পাপড়িরও গাছ আছে। আপনারা এখানে আসতে পারেন। আরো দেখি সামনে আরো কি কি গাছ আছে। এই নার্সারির সব থেকে দুটো বিখ্যাত গাছ হলো বোগেনভেলিয়া আর বিভিন্ন ধরনের কালারের গাঁদা। এখানে বিভিন্ন ইনডোর প্ল্যান্টসও আছে। তাছাড়াও এখানে অনেক ধরনের ইনডোর প্ল্যান্টসও আছে, যেমন আমার পিছনে দেখতে পাচ্ছেন টব আছে, আরো বিভিন্ন ধরনের লাকি ব্যাম্বু আছে, তারপরে বিভিন্ন ধরনের বোগেনভেলিয়া আছে, বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্টস আছে, টব আছে, দরকার এখানে সারও আছে। এখানে যেমন কিছু বোগেনভেলিয়ার কালার দেখুন, এই দেখুন, এই একটা কালার আছে, এই একটা গাছ আছে, করে এখানে হোয়াইট কালারের একটা আছে, এই যে। তারপরে চলুন আরো সামনের দিকে এগিয়ে যাই ভোলানাথ নার্সারির উদ্দেশ্যে। আমরা ভোলানাথ নার্সারির মধ্যেই আছি এখন। বলতে গেলে ভোলানাথ নার্সারিটা এবার এখানে খুব ভালো একটা নার্সারি, নাম করা নার্সারি। এর মধ্যে আরেকটা কথা জানিয়ে রাখি, আমরা যে সময় গেছিলাম ভিডিওটাকে শ্যুট করতে, ঠিক সেই সময় ছিলেন ওনারা অন্য অন্য কাজে ব্যস্ত, যে কারণে ওনারা কোনো সময় দিতে পারেননি আমাদের সাথে। তাই নার্সারি কর্তৃপক্ষ আমাদেরকে বললেন সমস্ত নার্সারিটাকে আপনাদের সামনে উপস্থাপন করতে। এখানে খোকানির কণ্ঠ আছে, কম প্রাইসের মধ্যে বন্ধ করো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে যে গাছগুলো লাগানো হয়েছে, ছোট ছোট চায়ের কাপ টাইপের যে কাপগুলো আছে, মাটির ঠিক কাপের মধ্যে এরকম ছোটো ছোটো চারা লাগানো হয়েছে। এগুলো পরবর্তীতে অন্য বড় কাগজের যে টবগুলো হয় না, যে টবগুলোতে বসানো হবে। তো এখানে সেই রকম ধরনের কাজ চলছে বর্তমানে। তো দেখতে পাচ্ছ কত ছোট ছোট চারা এখানে বসানো আছে। আর ওদিকে দাদা কাজ করছে, প্রাথমিক পর্যায়ে যে কাজগুলো হয়, মাটিগুলো ভরছে এই কাপগুলোর মধ্যে। আর এখানে দেখো ট্রেতে কত, প্রথমে এই দানাগুলো এখানে বসানো হয়েছে, দেন এই দানাগুলোকে তুলে পরবর্তীতে কাপে দেওয়া হবে, তারপরে কাপ থেকে তুলে টপে দেওয়া হবে। এইভাবে পর্যায়ক্রমে চারাগুলো বেড়ে ওঠে, আর তারপরে বাজারজাত হয়ে আমাদের কাছে চলে আসে।
আমরা চলে এসেছি আরেকটা নার্সারিতে, ঠিক এর পাশেই। এখানে চারিদিক শুধু নার্সারি আর নার্সারি, চারিদিকটাই শুধু নার্সারি। খুব ছোটো একটা নার্সারিতে এসেছি, দেখতে পাচ্ছি। চারিদিকে তোমরা এখন যে জবা গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু এই নার্সারিতে 50 থেকে 60 টাকা মূল্যে পাওয়া যাচ্ছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে চায়না টগর, এগুলো কিন্তু 50 টাকা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ গোলাপটা কত সুন্দর দেখতে লাগছে, আর খুব সুন্দর লাগছে গোলাপটা। এখানে পাশে লাল গোলাপের চারাও আছে, ওতে গোলাপি গোলাপটা ভালো লাগছে দেখতে। আর এটা একদম রয়েছে যশোর রোডের পাশে টুকু নার্সারি, এই হলো তার অ্যাড্রেস। আর চলো ভিতরের দিকে যাওয়া যাক, ভিতরের দিকে গিয়ে টুকটাক দেখানোর চেষ্টা করছি। তো চলো। এখানে সামনের দিকটা সমস্ত গোলাপের আইটেম রাখা আছে, খুব সুন্দর সুন্দর ভ্যারাইটি কালারের গোলাপ আছে। এখানে সাদা থেকে লাল বিভিন্ন রকম গোলাপ আছে। আর ঠিক তার পাশে কিছু রঙ্গন ফুলের চারা দেখা যাচ্ছে, রঙ্গন ফুল খুব সুন্দর সুন্দর ছোটো ছোটো গাছে বেশ ভালো ফুল ধরে আছে। আর এদিকে দেখো তোমাদের খুব সুন্দর সুন্দর গোলাপ, খুব সুন্দর সুন্দর ভ্যারাইটি কালারের গোলাপ আছে। তোমরা কি এই ফুলগুলোকে চিনতে পারছো? হ্যাঁ, এগুলো সেই লক্ষ্মী জবা। দেখতে পাচ্ছ কত সুন্দর ছোটো ছোটো গাছে অনেক অনেক ফুল ধরে আছে। ভাবছিলাম সমস্ত গাছগুলো নিয়ে নিই, কিন্তু এখন সবগুলো নেওয়া সম্ভব হচ্ছে না। কী কী গাছ নিলাম লাস্টে তোমাদেরকে দেখাবো, অবশ্যই দেখাবো। আর যতটা এরিয়া দেখতে পাচ্ছ সমস্ত এই টুকু নার্সারি এরিয়া, অনেক অনেক প্রচুর প্রচুর চারা আছে এই নার্সারিটার মধ্যে। তো এখানে একজন দাদা আমাদের টুকটাক ঘুরে দেখাচ্ছে, ওনাদের কর্মব্যস্ততার জন্য ওনারা সমস্ত কিছু দেখাতে পাচ্ছেন না, আর ভিডিওতে কথা বলারও সময় পাচ্ছেন না ওনারা। জানি না আমার ক্যামেরার কি সমস্যা হয়েছে, আমার ভিডিও করতে গেলে ওপেন ক্যামেরা অ্যাপসটা ইউজ করতে হয়, যেহেতু মাইক্রোফোন কানেকশন হয় না নর্মাল ক্যামেরার থেকে। জানি না কী সমস্যা হচ্ছে, একটু প্রবলেমটা মানিয়ে নিও, যার জন্য অনেকটা ভয়েস ওভার দিতে হচ্ছে আমাকে। তো আমার পরবর্তী নার্সারিতে চলে এসেছি, এটা হলো বিশ্বাস নার্সারি। তো সামনে অ্যাড্রেস দেওয়া আছে, একটু অ্যাড্রেসটাকে তোমরা দেখে নিও। আর এইটার অনেকটা বড় একটা নার্সারি, এখানে অনেক অনেক চারা আছে। তবে যতটুকু দেখতে পেলাম এখানে সামনের দিকটা কিছু ফুলের চারা আছে বটে, তবে বেশিটা ফলের চারা আছে এটার মধ্যে। যদি কোনো ফলের চারা তোমরা নিতে চাও তো এই বিশ্বাস নার্সারিতে চলে আসবে, অনেক অনেক ফলের চারা তোমরা পেয়ে যাবে। এখানেও দেখলাম যে টাইমে এসেছিলাম ওনারা কর্মব্যস্ততার মধ্যে ছিলেন, যার জন্য ওনারা কোনো কথা বলতে পারছেন না। আমরা আসলে যে টাইমটাতে গেছিলাম সবাই ব্যস্ত ছিলেন। দেখতে পাচ্ছ সামনে যতটুকু দেখতে পাবে সমস্তই ফলের চারা। এখানে আম, যেমন কাঁঠাল, লেচু, বিভিন্ন ভ্যারাইটি লেবুর চারা বা ড্রাগনের চারা, সমস্ত কিছু এখানে পেয়ে যাবে। দেখতে পাচ্ছ কত আমের চারা আছে এখানে, সমস্তটাই এই বিশ্বাস নার্সারির মধ্যে। তো দেখতে পাচ্ছ সামনে কত ড্রাগনের চারা, এর একটা সবেদার চারা দেখতে পাচ্ছ কত সবেদা ধরে আছে গাছটাতে। তো খুব ভালো এই গাছটা, এই নার্সারিটা বিশেষ করে ফলের চারার জন্য আমি বলবো এইখানটা চলে আসো বিশ্বাস নার্সারি। আর দেখো কত ড্রাগনের চারা বসানো হয়েছে এখান থেকে। তো দাদার মুখে যতটুকু শুনতে পারলাম এই 50 থেকে 60 টাকা বা 100 টাকার মধ্যে এই সমস্ত চারাগুলো তোমরা পেয়ে যাবে খুব অল্প দামের মধ্যে। তো চলে আসতে পারো এখানে। তো আমরা চলে এসেছি পরবর্তী আরেকটি নার্সারিতে। এটাও বেশ ছোট বলা যায় না, বেশ বড় সড়ের মধ্যে দিয়ে আছে নার্সারিটা। আর এখানে এরকম কিছু ফুলের চারা আছে, আর একটা লেবু দেখতে পাচ্ছি, গাছের সাইজ আর লেবুর সাইজটা দেখে নিন। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু 20 টাকা করে, প্রত্যেকটা চারা 20 টাকা। খুবই দাম কম আছে এই নার্সারিটাতে। এই নার্সারিটা লাস্ট পজিশনে আমরা পেয়ে গেলাম। ফার্স্টে একটা নার্সারিতে গেছিলাম, ঠিক এরকমই দাম ছিল, অন্য নার্সারিগুলোতে দাম অনেকটা বেশি বলছিল,
বাট এই নার্সারি দেখলাম অনেকটাই কম দাম আছে। তো এই জবা দেখতে পাচ্ছি আগুন কালারের, খুব সুন্দর। আর ওদিকে একটা জবার আমরা ভ্যারাইটি জবা নেওয়ার জন্য দেখছি, চলো ওদিকে যাই। বাগান বিলাস, ছোটো ছোটো গাছে সুন্দর সুন্দর ফুল হয়েছে, পাতা কিন্তু কম আছে গাছটায়। কেটে দেওয়া হয়েছে, এখন তো কাটলেই ভালো। তোমরা শুধু এই বাগান বিলাস গাছটা দেখো, হয়তো স্কেল দিয়ে মাপলে 6 থেকে 8 ইঞ্চি হাইট হবে, আর তাতে পাতার সংখ্যা 4 থেকে 5টি। দেখতে পাচ্ছ কত সুন্দর ফুল ফুটে আছে। তবে যতটুকু দেখলাম এই নার্সারিতে গাছের চেহারা খুব একটা ভালো নয়। আমরা যে ভোলানাথ নার্সারিতে গেছিলাম সেখানে গাছের চেহারা তুলনামূলক অনেকটাই ভালো। একটা কথা, ফুল কিন্তু গাছেতেই ভালো লাগে, তো ফুলগুলো ছিঁড়বে না। যখন ঘুরতে আসলে ফুলগুলো ছিঁড়বে না, গাছের পিছনে গাছেই যাবে। এর নাম কি আছে? ভাই ভাই নাস্তা। যশোর রোডের ঠিক সাইডটাতে আছে ভাই ভাই নার্সারি। তো খুব সুন্দর, গাছগুলোর দাম কম আছে, একটু তুলনামূলকভাবে একটু যদি গাছগুলোর চেহারা একটু ভালো হতো তো আরও বেটার হতো। তো অ্যাভারেজ দিক দেখতে গেলে ওপারের যে নার্সারিটা আছে, ওপারে যেগুলো আছে তার থেকে এটাতে তুলনামূলকভাবে কম আছে দামটা। তো বন্ধুরা দেখো, আমি নার্সারি থেকে কতগুলো গাছ চারা এনেছি, দেখি না তুমি সেটা একটু করে দেখিয়ে দাও। এটা সাদা জবা দেশি, আর এইটা দেশি থোকা লাল, এটা সাদা অ্যালামুন্ডা, এটা হলো সাদা অপরাজিতার থোকা, আর এটাও দেশি কিন্তু এটা লাল পাঁচপাবড়ির মাথায় থোকা। আর এটা হলো টেকোমা, এই যে এর মাথায় যে ফুল আছে এখানটায়, এটা টেকোমা। আর এটা দেশি ভ্যারাইটি কিন্তু পিঙ্ক কালার, এটা এই যে একটা কড়ি আছে পিঙ্ক কালার। আর এটা গাঁদা, কিন্তু এটা 12 মাস ফুটবে এই গাঁদাটা। তো বন্ধুরা দেখতে পেলে আমরা কতগুলো চারা এনেছি এখানে, আরও কিছু। এটা কয়েন প্ল্যানেট, এটা আমি ওখান থেকে এনেছি, আমরা যে সমস্ত নার্সারিতে গেছিলাম সবাই যেহেতু কাজের মধ্যে ব্যস্ত আছে, যার জন্য ওনাদের সাথে কথা বলাটা সম্ভব হয়ে ওঠেনি। তো নেক্সট টাইম আরেকবার যাব কথা বলতে, তো তখন ভিডিওটা
দেখতে পাবে। আর এখন ভিডিওটা এখানে শেষ করছি, তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।